নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। সবার গোটা রাত যেহেতু আমাদের পরিকল্পনা আছে, আরজি নয় দাবি কর, আরজি নয় দাবি কর, আরজি নয় দাবি কর। একটু পরে দাঁড়া। যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ, বিচার বাকি কতক্ষণ? যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ, বিচার বাকি কতক্ষণ? যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ, বিচার বাকি কতক্ষণ? যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ। না, নতুন করে বলার কিছু নেই যে আজিকরে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক এবং নৃশংস, তার প্রতিবাদে যে 1 মাসের বেশি প্রায় 2 মাস ধরে যে আন্দোলন চলছে তারই ফলশ্রুতিতে এটা আমরা করেছি। এবার এখানে একটা বিষয় বলার আছে যে আন্দোলন যখন প্রথম থেকে আস্তে আস্তে তুঙ্গে উঠছে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ডাক্তাররা, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সবাই যখন রাস্তায় নামছে তখন কোনো অবস্থাতেই আন্দোলনটা তুঙ্গে তখনও কিন্তু কোনো আন্দোলনকারী, সেটা জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক বা সাধারণ নাগরিক, উৎসব নিয়ে কখনো কোনো কথা আসেনি। যার মনে হবে করবে, যার মনে হবে করবে না। কিন্তু সেই সময় একটা বিশেষ দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 1 মাস 1 দিন তো হলো, এবার উৎসবে ফিরে। এটা আমাদের কাছে মনে হয়েছিল অত্যন্ত অসংবেদনশীল একটা এবং অমানবিক মন্তব্য। তো তার প্রেক্ষিতেই তখন এই উৎসব কীভাবে আমরা পালন করব, প্রতিবাদও যে উৎসবের একটা অংশ হতে পারে তারই কন্টিনিউশন হিসেবে এই আজকে মহালয়ার দিন আমরা এখানে রাখি। আজকে আপনাদের কি কর্মসূচি আছে? আজকের কর্মসূচি হচ্ছে সারা রাত ধরে আমরা এখানে অবস্থান করব। গান, নাটক, বক্তব্য, ছবি সবই প্রতিবাদী সংস্কৃতির মধ্যে এখানে রাজ্জাক সঙ্গে স্লোগান থাকে। আগুন ঘটনাটি ঘটে হাওড়া 16 নম্বর জাতীয় সড়কের আলমপুর মোড়ের কাছে। ধুলোগড়ের দিক থেকে কলকাতার দিকে আসছিল একটি গাড়ি, সেই গাড়িতেই লাগে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক গোলযোগের কারণেই এই আগুন বলে দাবি দমকলের। অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক। গাড়িতে চালক ছাড়া আর কেউ না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় হাওড়া 16 নম্বর জাতীয় সড়কে।